করোনা মহামারীর মাঝে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট এবং নতুন শিল্প বিপ্লবের যুগে ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে সদস্য দেশগুলো। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে আয়োজিত 12তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অনেকে। উন্নয়ন প্রকল্প, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও নীতি সমন্বয় সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেয় বেইজিং। মস্কোর আয়োজনে এবারের সম্মেলনে অংশ নেয় বাকি 3 সদস্য দেশ ভারত, ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকাও। বিশ্বের মোট জনগোষ্ঠীর 42% এই 5 দেশ থেকে আসে বৈশ্বিক প্রবৃদ্ধির 23% এবং বিশ্ব বাণিজ্যের 18%। বিশ্বজুড়ে চলমান মেরুকরণ এবং অর্থনীতির বিশ্বায়নের এই যুগে পুরনো ফেরা সম্ভব নয়। ব্রিক্স ভক্ত দেশগুলো একই নৌকার যাত্রী। তীব্র বাতাস আর স্রোতেও পথ না হারিয়ে বাস্তব পদক্ষেপের পাশাপাশি মানবজাতির ভবিষ্যৎ ও জীবনমান উন্নয়নে ঐক্যের পথে এগোতে হবে আমাদের। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল এবং উৎপাদনে ব্রাজিল, ভারত ও চীনের সাথে সহযোগিতা চুক্তি করেছে মস্কো। এছাড়া রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন এপিভ্যাক করোনা নিবন্ধন সম্পন্ন হয়েছে। কাজ চলছে তৃতীয় ভ্যাকসিন নিয়েও। ব্রিক্সভুক্ত দেশগুলোর ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে এগুলো কাজে আসবে।